আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ক্রোমের কিংবা গুগলের সার্চ হিস্টোরি কীভাবে আজীবনের জন্য ডিলিট করবেন। তো দেখেন, সাধারণত আমরা গুগলে যাওয়ার পর এই জায়গা থেকে দেখেন নো হিস্টোরি যে লেখা আছে, এই জায়গায় হিস্টোরি লেখা যে আছে, এই জায়গায় এসে কিন্তু আমরা দেখে নিন এই যে ডিলিট ব্রাউজিংয়ের উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকই আমাদের ডিলিট হয়ে যায়। তো এটা ডিলিট হলেও কিন্তু আপনাদের অন্য জায়গায় কিন্তু সার্চ হিস্টোরি রয়ে যায়। তো সেই সেটিংসটি যদি আপনি না করেন তাহলে সেই সার্চ হিস্টোরিগুলো কিন্তু আপনাদের অটোমেটিক সামনে চলে আসবে। ঠিক আছে, আপনাদের ফোনে অটোমেটিকই সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, তাহলে আপনারা কীভাবে পার্মানেন্টলিভাবে আজীবনের জন্য আপনাদের গুগলের সার্চ হিস্টোরি ডিলিট করবেন সেটাই এখন আমি দেখিয়ে দিব। তো দেখেন, সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যত এই জায়গা থেকে হিস্টোরি থেকে যতই ডিলিট করে থাকেন তারপরেও কিন্তু আপনাদের আরেকটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু আপনাদের রয়ে যায়। তো সেই জায়গাটায় কোথায়, কীভাবে ওই জায়গা থেকে আজীবনের জন্য ডিলিট করবেন, ওই জায়গায় আর সেভ থাকবে না। তো সেটাই এখন দেখে দেবো। তো সেটা করার জন্য দেখে নিন, সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় লিখে দেবেন আপনি মাই অ্যাক্টিভিটি। ঠিক আছে, ঠিক লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখেন উপরে যে অপশনটা আছে, যে সাইটটা আছে, এই সাইটটার উপর আপনারা আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন স্ক্রল করে একটু নিচে আসবেন। ঠিক আছে, স্ক্রল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় কিন্তু এটা যে সাইটে আমি সার্চ করছি গুগল থেকে, যে সাইটে গিয়ে সার্চ করছি সব কিছু কিন্তু এ জায়গায় রয়ে গেছে। তো আপনাদেরও কিন্তু এই জায়গায় রয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এই যে হিস্টোরির ভিতর কিছু নাই। এই হিস্টোরিতে আমি যদি যাই তাহলে কিন্তু কিছু নাই। এটা কিন্তু এখন বর্তমানে সার্চ করলাম সেগুলা। ঠিক আছে, এর আগের কোনো কিছু নাই। তো দেখেন এনু কিন্তু অনেক আগের যে সার্চ হিস্টোরি আছে সেগুলো কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ফোনে এগুলার মেসেজ অটোমেটিকই চলে আসবে। আপনার এই জায়গা থেকে 100% ডিলিট করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনার ফোনটি অন্য কেউ হাতে নিলে আপনার সার্চ হিস্টোরিটা দেখতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও দেখেছেন। তো দেখেন এনো সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আপনাদের এই জায়গায় দেখেন ফিল্টার নামে যে লেখাটা আছে, যে অপশনটা আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনি যে সাইটে সার্চ করেন, যে সাইটে গিয়ে আপনারা সার্চ করে ভিডিও কিংবা অন্য কিছু দেখে থাকেন সেই সাইটটা সিলেক্ট করতে হবে। যেমন এনেও দেখেন এই যে গুগল সার্চ, এটার উপর ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দিবেন। আবার আপনাদের ফোনে অন্যরকম সেটিংস থাকতে পারে, আপনি কোন সাইটে সার্চ করছেন সেই সাইটগুলো এই জায়গাতে আপনারা ক্লিক করে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, টিক দেওয়ার পর দেখেন নিচে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। নিচের এই অপশনটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। হয়তো আমি বেশি সার্চ করি নাই, এর আগে আমি ডিলিট করছি, তার কারণে আমার সার্চ হিস্টোরিটা কম দেখাইতেছে। ঠিক আছে, দুইটা দেখাইতেছে, সার্চ হিস্টোরি দেখাইতেছে। তো এই জায়গা থেকে আমি ডিলিট করে দিয়েছি। আপনারা যদি এই জায়গা থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের সার্চ হিস্টোরি রয়ে যাবে না। ঠিক আছে, তো এই জায়গা থেকে আপনি ডিলিট করতে হবে কীভাবে দেখেন, সবার উপরে যে ডিলিট আছে অপশন, ডিলিটের উপর ক্লিক করে দেবেন। আবার এই ডিলিটের উপর ক্লিক করে দেবেন। তো ডিলিটের উপর ক্লিক করলে এই জায়গা থেকে কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার এই জায়গায় ডিলিট হয়ে গেছে। তো তারপরে আপনারা আরেকটি সেটিংস আছে, সেই সেটিংসটা যদি করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মোবাইলে যত ধরনের ভিডিও যত সাইটে ঢুকে থাকেন না কেন, যদি সার্চ করে দেখে থাকেন সেই সার্চ হিস্টোরিটা কিন্তু এই জায়গায় থাকবে না। আপনাদের এই যে হিস্টোরি যে লেখা আছে এই উপরে এই যে এই জায়গাটা আমার থাকবে, কিন্তু ওই জায়গাটা থাকবে না। এই জায়গা থেকে আপনারা সবাই ডিলিট করতে পারেন আশা করি। তো এই জায়গাতে ডিলিট করলে আর এই জায়গায় আপনারা সেই সার্চ হিস্ট্রিটা থাকবে না। তো সেটা করার জন্য কী করবেন, একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন একটু নিচে আসবেন। দেখেন এই জায়গায় মাই অ্যাক্টিভিটি ভেরিফাই, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর দেখেন সবার উপরে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন সেভ নামে লেখা আছে, এই সেভের উপর ক্লিক করে দেবেন। তো সেভের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লক আছে ফোনের, সেই লকটা চাবে, সেই লকটা দিয়ে দিবেন। আমি লকটা দিয়ে দিতেছি। তো ফোনের লকটা দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকই আপনাদের এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, দেখেন তালা লেগে গেছে। এখন কিন্তু আপনি যদি আপনার গুগল থেকে ক্রোম থেকে কোনো সার্চ করে কোনো ভিডিও টিডিও দেখেন খারাপ, তাহলে কিন্তু এই জায়গায় আর সেই সার্চ হিস্ট্রিটা রয়ে যাবে না। ঠিক আছে, তো তারপরে আপনারা একদমই ব্যাগে আসবেন। তো আশা করি এইভাবে আপনারা এই সেটিংসটি করলে
আপনাদের সার্চ হিস্ট্রিটা আর থাকবে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।